পশ্চিমবঙ্গে এবার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দ্বিগুণ হতে চলেছে। যারা এতদিন মাসে ১,০০০ টাকা করে ভাতা পেতেন, তাদের অনেকেই এখন জানতে চাইছেন, সত্যি কি এবার ২,০০০ টাকা করে দেওয়া হবে? কোন মাস থেকে বাড়তি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? আর যারা দীর্ঘদিন আগে নতুন আবেদন জমা করেছিলেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না, তাদের জন্য কি কোনো সুখবর রয়েছে? আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সম্প্রতি নবান্নে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকের পর থেকেই জোরালোভাবে আলোচনা শুরু হয়েছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাতা প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হতে পারে। ভোটের আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নতুন সরকার এলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকার পরিমাণ বাড়ানো হবে। আর এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই সরকার এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে যারা এতদিন ১,০০০ টাকা করে পেতেন, তারা ভবিষ্যতে ২,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন, অর্থাৎ মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ হয়ে যেতে পারে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এই বাড়তি টাকা কি মে মাস থেকেই পাওয়া যাবে? দেখুন, এই মুহূর্তে যা জানা যাচ্ছে তাতে মে মাসে বর্ধিত টাকা পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ নতুন সরকার গঠনের পর বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন, প্রশাসনিক অনুমোদন এবং পোর্টালের আপডেট, এই সমস্ত কাজ সম্পূর্ণ করতে কিছুটা সময় লাগতে পারে। তাই মনে করা হচ্ছে জুন মাস থেকেই নতুন হারে ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে। তবে এখানেই শেষ নয়, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, যা বহু মানুষের জন্য বড় স্বস্তির খবর হতে পারে। রাজ্যের বহু মানুষ দীর্ঘদিন ধরে নতুন করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন। কেউ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, কেউ পঞ্চায়েত অফিসে, আবার কেউ বিডিও অফিসে ফর্ম জমা দিয়েছেন। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও অনেকেই এখনও টাকা পাননি। এবার সেই নতুন আবেদনগুলিকেও আবার যাচাই করার কথা বলা হয়েছে। নারী ও শিশু সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যে সমস্ত আবেদন দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। অর্থাৎ যারা এতদিন অপেক্ষা করছিলেন, তাদের জন্য ভবিষ্যতে সুখবর আসতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়নি, তাই নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন বা সবাই একসঙ্গে সুবিধা পাবেন কিনা সেটা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কিন্তু যেভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, তাতে মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে আটকে থাকা আবেদনগুলোর উপর এবার নতুন করে নজর দেওয়া হতে পারে। তাই যারা আগে থেকেই ভাতা পাচ্ছেন বা নতুন আবেদন করেছেন, তাদের সমস্ত নথি এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা সেটা আগে থেকেই একবার ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। কারণ ভবিষ্যতে যদি নতুন নিয়ম বা যাচাই প্রক্রিয়া চালু হয়, তাহলে সঠিক তথ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তো আপাতত এই ছিল পশ্চিমবঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো নিয়ে বড় আপডেট। আগামী দিনে যদি সরকারিভাবে নতুন কোনো নির্দেশিকা বা ঘোষণা সামনে আসে, তাহলে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। ধন্যবাদ।